আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি চাষী ইউটিউব চ্যানেল থেকে আমি কাউসার মাহমুদ আছি আপনাদের সাথে। সত্যি বলতে কি, রুটি, পরোটা, নিমকি, সিঙ্গারা সহ নানান ময়দাজাত খাবার আমাদের দৈনন্দিন রুটিন খাদ্যের অন্তর্ভুক্ত। কিন্তু সত্যিটা কি কখনো আমরা ভেবে দেখেছি যে গমের আটা নীরবে আমাদের কত ক্ষতি করে যাচ্ছে? কারণ গমের আটায় আছে অধিক মাত্রার গ্লুটেন, যা আমাদের শরীরের নানান জটিলতা সৃষ্টি করে। আর যখন তা পাম অয়েল এ অধিক তাপে ভাজা হয় তখন তা সৃষ্টি করে নানান জটিল রোগ। তাহলে কি এর বিকল্প নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আর তা হলো জব, যা মানুষের সভ্যতা ও ইসলামের খাদ্যাভ্যাসের ইতিহাসের সাথে শক্তভাবে জড়িয়ে আছে। শুরুতে জেনে নেই গম ও গম হতে উৎপন্ন খাবার কেন এড়িয়ে চলবেন। কারণ এতে থাকে গ্লুটেন নামক আঠালো পদার্থ, যার কারণে এর খামির রাবারের মতো হয়ে যায়। এটি মূলত হজমের সমস্যা সৃষ্টি করে, গ্যাস ও রক্তে সুগার লেভেল হঠাৎ বাড়িয়ে দেয়, ফলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। বাজারের পরিশোধিত আটাগুলোতে কোনরূপ ফাইবার থাকে না, এবং এটি যখন পোড়া তেলে ও পাম অয়েলে অধিক তাপে ভাজা হয় তখন এটি হয়ে ওঠে আরো মারাত্মক, যা ক্যান্সারের মতো রোগকে শরীরে জায়গা করে দেয়। আমাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এখন প্রশ্ন, তাহলে গম কি আমরা খাবোই না? উত্তর হলো না খাওয়াই ভালো। তবে একান্ত খেতেই হলে পরিশোধিত আটা খাবেন না, বরং ঢেঁকি ছাটা আঁশযুক্ত গমের আটা সীমিত পরিমাণে খেতে পারেন। তবে যাদের সমস্যা হবে তাদের অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এর বিকল্প কি? এর বিকল্প হলো জব, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। কেন আমরা গম না খেয়ে জব খাবো? কারণ এতে থাকে উচ্চ মাত্রার ফাইবার বা আঁশ, হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে থাকে বেটা গ্লুকান নামক একটি দ্রবণীয় আঁশ, যা পাকস্থলীতে তেলির মতো স্তর তৈরি করে, ফলে খাবার ধীরে ধীরে হজম হয় এবং অধিক খাবার প্রবণতা থেকে আমরা বেঁচে থাকতে পারি। তা আমাদের ওজন নিয়ন্ত্রণ ও রক্তে শর্করা ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে, ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রিত। এটি অন্ত্রের জন্য যে ব্যাকটেরিয়াগুলো উপকারী, সেই ব্যাকটেরিয়াগুলোকে পুষ্টি যোগায়, ফলে উচ্চমানের হজম ক্ষমতা আমাদেরকে উপহার দেয় সুস্থ দেহ ও সুন্দর মন। আমাদের এই অতীব প্রয়োজনীয় খাদ্যাভ্যাস সম্পর্কে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। আসুন আমরা সবাই সঠিক খাদ্য নির্বাচন করি এবং সুস্থ থাকি, এবং বলি আমরা প্রকৃতির সাথে থাকি, সুস্থভাবে বাঁচি। আজকের এই ভিডিওতে যদি আপনাদের সামান্য পরিমাণেও কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।